নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন তো? আর্মিস, আজ আমি আপনাদের জন্য একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। আর সেটা হলো, আজ আমি এই ভিডিওতে বিটিএস এর সকল মেম্বার্সদের একটি করে অজানা তথ্য আপনাদের বলবো, মানে ফ্যাক্টস। আর আমি এটা শিওর হয়ে বলছি যে এই ফ্যাক্টসগুলো নিউ আর্মিসরা জানে না। তাহলে চলো বন্ধুরা, বিটিএস এর আননোন ফ্যাক্টসগুলো সম্পর্কে জানা যাক। তার আগে আপনারা যারা চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, কারণ আমি এরকমই বিটিএস রিলেটেড ইন্টারেস্টিং ভিডিও বানাতে থাকি। প্রথমে জানা যাক নামজুনের ব্যাপারে। আর্মিস, তোমরা সবাই নিশ্চয়ই জানো যে আমাদের আরএম কত সুন্দর ইংলিশে কথা বলেন, কিন্তু আরএম এই ইংলিশ কোথা থেকে শিখেছেন সেটা কি তোমরা জানো? তিনি আগে এত ভালো ইংলিশে কথা বলতে পারতেন না। তিনি একটি ইন্টারভিউতে এটা বলেছিলেন যে তিনি আমেরিকান হিট সিটকম ফ্রেন্ডস শোতে ইংলিশ শিখেছেন। আসলে তিনি ওই শোটি কোরিয়ান সাবটাইটেলসের সাথে শুনে শুনে ইংলিশ শিখেছেন। আর্মিস, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, মনে ইচ্ছা থাকলে সব কিছু পারা যায়। এবার জানা যাক থেয়ংগের ব্যাপারে। বিটিএস এর প্রি ডেবিউটের আগে মেম্বার্সদের মধ্যে ভি ছিলেন, যাকে কিনা কোম্পানি অ্যাজ এ হিডেন মেম্বার হিসেবে রেখেছিলেন, মানে গোপন সদস্য। আর এর জন্য ভিকে অনেকটা সাফার করতে হয়েছিল। ভি এটা নিয়ে একটা ইন্টারভিউতে বলেছিলেন যে কোম্পানির এই সিদ্ধান্তে তিনি একাকী হয়ে গিয়েছিলেন এবং তার অস্বস্তি হতে লাগছিল। তিনি এটা নিয়ে টেনশনে ছিলেন যে হয়তো কোম্পানি তাকে কয়েকদিন পর গ্রুপ থেকে বাদ দিয়ে দেবেন। এবং তিনি যখন দেখতেন অন্যান্য মেম্বার্সরা লাইভে এসে ফ্যান্সদের সাথে কথা বলছে, কিন্তু তিনি ওটা একটা কোণা থেকে বসে দেখতেন, তখন তার আরও বেশি খারাপ লাগতো। ভির এই ফ্যাক্টসটার সম্পর্কে তোমরা কারা কারা আগে থেকে জানতে সেটা আমাকে কমেন্টে জানিও কিন্তু। এবার জেহোবের সম্পর্কে একটা অজানা কথা জানা যাক। আর্মিস, আমাদের জেহোব তার কানে কোনো ছিদ্র করেননি, মানে কান ফোটাননি। বন্ধুরা, এটার ব্যাপারে তোমরা কারা কারা আগে থেকে জানতে সেটা আমাকে কমেন্টে জানিও কিন্তু। আর সত্যি বলতে আমিও এটা আগে জানতাম না। এবার মিন ইয়ুঙ্গির ব্যাপারে জানা যাক। আমাদের সুগা একবার বলেছিলেন যে তিনি এই কোম্পানিতে এই কন্ট্রাক্ট করে ঢুকেছিলেন যে তিনি শুধুমাত্র গান বানাবেন এবং গান গাইবেন, কিন্তু তিনি নাচতে পারবেন না। কিন্তু বিগ হিটের সিও ব্যাং সি হিউ তাকে বিটিএস এর মধ্যে নাচিয়ে ছেড়েছেন। এই কথাটি সুগা ব্যাং সি হিউকের সামনে মজার ছলে বলেছিলেন যে তার সাথে চিটিং করা হয়েছে। এবার কথা বলা যাক জিমিনকে নিয়ে। আর্মিস, জিমিনের সাথে কোম্পানিতে আরও একজন মেম্বারকে সিলেক্ট করা হয়েছিল, আর কোম্পানি চেয়েছিলেন যে দুজনের মধ্যে একজনকে রাখতে। তাই জিমিন ওই সময় অনেক বেশি প্র্যাকটিস করতেন এবং হার্ডওয়ার্কও করতেন। তিনি রাত্রে বেশিক্ষণ ঘুমোতেন না। এবং জিমিনের ড্যান্স স্কিল দেখে, তার গান শুনে, তার হার্ডওয়ার্ক দেখে বিগ হিট ফাইনালি জিমিনকে চুজ করে। আর্মিস, তোমরা এখানে বুঝতেই পারছো যে হার্ডওয়ার্ক করলেই তবেই সফলতা পাওয়া যায়। এবার বিটিএস এর ওল্ডেস্ট মেম্বার কিম sok জিনের ব্যাপারে জানা যাক। আমাদের হ্যান্ডসাম জিন তার খেলনাগুলোকে এতটাই ভালোবাসতেন যে কোনো বিটিএস মেম্বার যদি তার খেলনার কোনো ক্ষতি করত, তাহলে তিনি ওই মেম্বারের সাথে মারামারি করতে বাকি রাখতেন না। বন্ধুরা, জিনের এই কথাটা প্রচুর ফানি লাগলো, তাই না? তিনি বাচ্চার মতো এখনও খেলনা নিয়ে লড়াই করেন। এবার জানা যাক জাংকুকের ব্যাপারে। গ্রুপের মধ্যে এই ছোট সদস্য কিসে বেশি ভয় পান সেটা কি আপনারা জানেন? আমাদের প্রিয় জেকে মাইক্রোওয়েভ ওভেনকে প্রচুর ভয় পেতেন। আর তিনি এটা থেকে ভয় পেতেন কারণ তিনি ভাবতেন যে এটি ব্লাস্ট হয়ে যেতে পারে, তাই তিনি ওটা টাচও পর্যন্ত করতেন না। আমার প্রিয় আর্মিস বন্ধুরা, বিটিএস মেম্বার্সের এরকম অজানা আননোন ফ্যাক্টসগুলোর সম্পর্কে জেনে তোমাদের কেমন লাগছে সেটা আমাকে কমেন্টে জানিও কিন্তু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।